আসসালামু আলাইকুম। বাংলা টু ইংলিশ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করে রাখুন। আজকে আমরা আলোচনা করব পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে। সো পাস্ট ইনডিফিনিট টেন্স আমরা ব্যবহার করি অতীতের ঘটনা বর্ণনা করতে। এটার স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট। তো ভার্ব সেটা হবে পাস্ট রূপ। সো যেমন আহ, একটা ভার্বের আমরা আগের একটা ভিডিওতে আছে তিনটা রূপ হয়: প্রেজেন্ট রূপ, পাস্ট রূপ আর পাস্ট পার্টিসিপল। মাঝখানে যেটা পাস্ট রূপ সেটা হয়। তো বেশিরভাগ ক্ষেত্রেই অনেক যেগুলো রেগুলার ভার্ব আছে এগুলোর পরে ইডি যোগ হয়। ইডি যোগ হলে এটা পাস্ট হয়ে যায়। যেমন ধরুন, আই ওয়ার্ক ইন এ ট্রাভেল এজেন্সি নাও। আমি এখন একটা ট্রাভেল এজেন্সিতে কাজ করি। বিফোর আই ওয়ার্কড ইন এ শপ, আগে আমি একটা দোকানে কাজ করতাম। তাহলে এখানে ওয়ার্কড, ও ডাব্লিউ আর এইডি যোগ হয়েছে। তাহলে বিফোর আই ওয়ার্কড ইন এ শপ, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সের সেকেন্ড সেন্টেন্স, হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। আর ওয়ার্কড হয়ে গেছে। একটা উদাহরণ দেখি। ওইটা একই কথা, অনেক ক্ষেত্রে ভার্বে পরে ইডি যোগ হচ্ছে। হয় আই ওয়ার্ক ইন এ ট্রাভেল এজেন্সি নাও, বিফোর আই ওয়ার্কড ইন এ শপ। তাহলে সেকেন্ড সেন্টেন্স যেটা সেটাই পাস্ট ইনডেফিনিট টেন্স। একটা উদাহরণ দেখুন। উই ইনভাইটেড হিম টু দ্য শপ, বাট হি ডিসাইডেড নট টু কাম। তাই এখানে দেখুন দুইটা ভার্ব আছে। প্রথমে উই ইনভাইটেড হিম টু দ্য শপ। আমরা মনে করেন আপনাদের একটা দোকান আছে, আসলে এটা শপ না, এটা হওয়া উচিত ছিল পার্টি। উই ইনভাইটেড হিম টু দ্য পার্টি, জাস্ট সরি বাট এটা হবে পার্টি। উই ইনভাইটেড হিম টু দ্য পার্টি, আমরা আমাদের পার্টি থেকে তাকে দাওয়াত দিয়েছিলাম। বাট হি ডিসাইডেড নট টু কাম, কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছিল না আসার জন্য। তার এখানে ইনভাইটেড হচ্ছে পাস্ট টেন্স আর ডিসাইডেড হচ্ছে আর একটা পাস্ট টেন্স। আর কিছু কিছু ভার্ব আছে যেগুলো ইররেগুলার ভার্ব, সেগুলো ইডি দিয়ে হয় না, এগুলো পাস্ট অন্যভাবে হয়। যেমন ধরুন, নজরুল রোট এ লট অফ পোয়েমস। আচ্ছা, তাহলে এখানে একটা কথা বলে নিই। আমরা যখন অতীতের কিছু বর্ণনা দিই, ইতিহাস বা, তখনও পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। যেমন এখানে বলা হয়েছে নজরুল মানে বিদ্রোহী কবি নজরুল, নজরুল রোট এ লট অফ পোয়েমস, মানে নজরুল অনেক কবিতা লিখেছিলেন। তাহলে এখানে এখানে দেখেন রাইটের পাস্ট হচ্ছে রোট। রাইটের পাস্ট ইডি দিয়ে হয় নাই, কিন্তু এটা হচ্ছে রোট। তাহলে নজরুল অনেক কবিতা লিখেছিলেন, এটা একটা পাস্ট ইনডেফিনিট টেন্স। একটা দেখি, আই সো হিম ইয়াস্টারডে, আমি গতকাল তাকে দেখেছিলাম। তাহলে এখানে সি হচ্ছে প্রেজেন্ট টেন্স আর সো হচ্ছে পাস্ট টেন্স। তাহলে আই সো হিম ইয়াস্টারডে। একটা দেখুন, আই ওয়েন্ট টু দ্য শপিং সেন্টার লাস্ট উইক, আমি গত সপ্তাহে শপিং সেন্টারে গিয়েছিলাম। তাহলে ওয়েন্ট, যেমন গো হচ্ছে প্রেজেন্ট টেন্স আর ওয়েন্ট হচ্ছে পাস্ট টেন্স। আচ্ছা, যে আপনারা যখন প্রশ্ন বা নেগেটিভ সেন্টেন্স বানাতে চাই তখন আমরা ডিড বা ডিডন্ট ইউজ করি। যেমন ধরুন, ডিড ইউ গো আউট লাস্ট নাইট, তুমি কি গতকাল বাইরে গিয়েছিলে। এখন আমরা দেখুন ডি যখন ইউজ করবেন তখন যেটা মেইন ভার্ব সেটা কিন্তু প্রেজেন্ট থাকবে, গো থাকবে, ওইটা ওয়েন্ট হবে না। ডিড ইউ ওয়েন্ট আউট হবে না, যেহেতু আমরা আগে ডি দিয়ে ফেলেছি এটাকে, তখন আর এটা গো থাকবে। ডিড ইউ গো আউট লাস্ট নাইট, এটা খেয়াল রাখবেন। আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেড, আমি বুঝতে পারি নাই সে কি বলেছিল। তাহলে এখানে আই ডিডন্ট, এটা নেগেটিভ, না বাচক বলতে ডিডন্ট ইউজ করবেন, আর প্রশ্ন করতে ডিড। তাহলে এখানে যেহেতু ডিডন্ট ইউজ করছি, তাহলে আমরা আন্ডারস্ট্যান্ডেড হবে না, আন্ডারস্টুড হবে না, আন্ডারস্ট্যান্ড হবে। এটা প্রেজেন্টে থেকে যাবে। আর লাস্টে আমরা দেখি এম ইস আর, এর
অতীত বা পাস্ট হচ্ছে ওয়াজ ওয়ার ওয়ার। তাহলে এম ইজ আর এর পাস্ট হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। আর এর পাস্ট হচ্ছে ওয়ার আর এম ইজ এর পাস্ট হচ্ছে ওয়াজ। যেমন দেখুন আই ওয়াজ অ্যাংরি বিকজ দে ওয়ার লেট। আমি খুব রেগে গিয়েছিলাম কারণ তারা দেরিতে এসেছিল, তাদের দেরি হয়েছিল। তাহলে আই বা আই এর পরে ওয়াজ হয়, আর সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন এগুলোর পরে ওয়াজ হয়। কিন্তু থার্ড পার্সন হলে প্লুরাল হলে ওয়ার হবে, আর ইউ এর পরে ওয়ার হয়। দে ওয়ান্ট এবল টু কাম বিকজ দে ওয়ার সো বিজি। তারা আসতে পারেনি কারণ তারা খুব ব্যস্ত ছিল। তো আজকে এই পর্যন্তই। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।